Good evening. Welcome to my channel English with RCM sir. Today our topic is conjunctions, kinds of conjunctions and examples and explanation. The conjunction, is an important part of speech. কনজাংশন মানে হলো যেটা কনজাংক্ট করে, অর্থাৎ দুটো ওয়ার্ড, দুটো ফ্রেজ বা ক্লজকে একটা সেন্টেন্সে সংযুক্ত করে, অর্থাৎ কানেক্ট করে। অর্থাৎ কনজাংশনের কাজ হলো ব্রিজের মতো, অর্থাৎ সেতুর যে কাজটা সে কানেক্ট করে, যেমন সেতু অর্থাৎ সংযোগ করে, তেমনি কনজাংশন দুটো ওয়ার্ড হতে পারে, ফ্রেজ হতে পারে বা ক্লজ হতে পারে, তাদের কানেক্ট করছে, তাদের কনজাংক্ট করছে, অর্থাৎ ব্রিজ হিসাবে কাজ করছে। এ পর্যন্ত অনেকেই জানে যে কনজাংশন যেটা, সেটা হচ্ছে বাট, স্টিল, ইয়েট, এগুলো সব কনজাংশনের এক্সাম্পল। কিন্তু কাইন্ডস অফ কনজাংশনস কোনগুলো, সেগুলো নিয়ে আলোচনা। কাইন্ডস অফ কনজাংশনের মধ্যে রয়েছে কিউমুলেটিভ কনজাংশন। কিউমুলেটিভ কনজাংশন, কিউমুলেটিভ কনজাংশনস মিনস অ্যাডিং ওয়ান স্টেটমেন্ট টু দ্য আদার, অর্থাৎ একটা স্টেটমেন্ট আর একটার সঙ্গে কি করছে, যোগ করছে। অ্যাডিং ওয়ান স্টেটমেন্ট টু দ্য আদার কোনগুলো, যেমন এখানে লেখা আছে বোথ, অ্যান্ড, নট অনলি, বাট অলসো, এগুলো। আর একটা কনজাংশন রয়েছে যেটা হচ্ছে অ্যাডভার্সেটিভ কনজাংশনস। অ্যাডভার্সেটিভ কনজাংশন, অ্যাডভার্সেটিভ কনজাংশনস কোনগুলো? অ্যাডভার্সেটিভ কনজাংশন মিনস এটা হচ্ছে এক্সপ্রেস কন্ট্রাস্ট। সবসময় কন্ট্রাস্ট বা তুলনা বোঝাতে অ্যাডভার্সেটিভ কনজাংশন ইউজ করা হয়, যেমন বাট, স্টিল, ইয়েট, নেভারদেলেস, হাউএভার, এগুলো হচ্ছে কি বললাম, অ্যাডভার্সেটিভ কনজাংশনস। অ্যানাদার কাইন্ড অফ কনজাংশন ইজ অল্টারনেটিভ কনজাংশনস। অল্টারনেটিভ কনজাংশনস মিনস যেটা অল্টারনেট, এক্সপ্রেস চয়েস বিটুইন দ্য টু, এইটাই অল্টারনেটিভ। এই অল্টারনেটিভ কনজাংশন কোনগুলো? ইদার, অর, নিদার, নর, এগুলো। আর একটা হচ্ছে ইলাটিভ কনজাংশনস যেগুলো, সেগুলো ড্রয়িং ইনফারেন্সেস, অর্থাৎ একটা কনক্লুশন, একটা উপসংহারে আসার জন্য এগুলোকে ইউজ করা হয়। এগুলোকে বলা হয় ইলাটিভ কনজাংশনস, ড্রয়িং ইনফারেন্সেস ফ্রম টু অর মোর স্টেটমেন্টস। ফর এক্সাম্পল, দেয়ারফোর, ফর, সো অ্যাজ, এগুলো। এইভাবে কাইন্ডস অফ কনজাংশনস রয়েছে, সেগুলো জানতে হবে। তাহলে আমরা কনজাংশন পার্টস অফ স্পিচের ডেফিনেশন জেনে তারপরে কাইন্ডস অফ কনজাংশন জানলাম। কিন্তু কেন এগুলো জানা দরকার? না, এইগুলো দিয়ে আমরা সেন্টেন্সকে আমরা জয়নিং করতে পারি, বা এইরকম যদি থাকে তাহলে আমরা জয়নিং সেন্টেন্স যদি থাকে সেগুলোকে আমরা স্প্লিট করে দেবো, অর্থাৎ ভেঙে দিতে পারি। তাহলে সেগুলো জানা দরকার। এখানে আমি 4টে সেন্টেন্স রেখেছি। প্রথমটা হলো হি ওয়াজ নট অনলি এ হিরো বাট অলসো এ পোয়েট। তাহলে এই নট অনলি বাট অলসো, এই যে দুটো কথা রয়েছে, নট অনলি এবং বাট অলসো, এটা কি? এটা হচ্ছে কনজাংশন। এটা হোয়াট কাইন্ড অফ কনজাংশন? এটা হচ্ছে কিউমুলেটিভ কনজাংশন। এই যে নট অনলি বাট অলসো, তাহলে হি ওয়াজ নট অনলি এ হিরো বাট অলসো এ পোয়েট। সে শুধুমাত্র একজন বীর ছিলেন না, তিনি ছিলেন একজন কবি। অর্থাৎ এইটা কিউমুলেটিভ কনজাংশনের এটা হচ্ছে এক্সাম্পল। নেক্সট যেটা রয়েছে, উই হার্ড দ্য নিউজ, আমরা সংবাদটা শুনলাম, বাট কুড নট বিলিভ, বিশ্বাস করতে পারলাম না। তাহলে উই হার্ড দ্য নিউজ বাট কুড নট বিলিভ, এই যে বাট, এটা কনজাংশন। এটা হোয়াট কাইন্ড অফ কনজাংশন? এটা হচ্ছে অ্যাডভার্সেটিভ কনজাংশন। এখানে রয়েছে অ্যাডভার্সেটিভ কনজাংশন। এটা কি করছে? এটা একটা কন্ট্রাস্ট, এক্সপ্রেস কন্ট্রাস্ট, অর্থাৎ একটা তুলনা টানছে এখানে।
এই জন্য এটা ব্যবহার হয়েছে, এই জন্য এর নাম হয়েছে অ্যাডভার্সেটিভ কনজাংশন, এক্সপ্রেস কন্ট্রাস্ট। নেক্সট রয়েছে, এখানে রয়েছে নিদার ডিড সি মেক এ সাউন্ড নর ডিড সি মুভ। এখানে নিদার নর এটা কনজাংশন, এটা হোয়াট কাইন্ড অফ কনজাংশন? নিদার নর ইদার অর, এগুলো হচ্ছে এখানে রয়েছে অল্টারনেটিভ কনজাংশন। এখানে রয়েছে অল্টারনেটিভ কনজাংশন। অল্টারনেটিভ কনজাংশনস মিনস এক্সপ্রেস চয়েস, হয় এইটা না হয় ওইটা, এটাও না ওটাও না, এরকম। তাহলে নিদার ডিড সি মেক এ সাউন্ড, সে শুধু একটা সাউন্ড করলো না, নট ডিড সি মুভ, সে নড়লও না। অর্থাৎ এখানে একটা কন্ট্রাস্ট, এখানে একটা চয়েস বোঝাতে ইদার অর নিদার নর, একটা বিটুইন দ্য টু, এটা ব্যবহার করা হয়েছে। আর লাস্টে একটা রাখা হয়েছে যেটা, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে দে ডিড নট উইপ এনি মোর, সে তারা আর কাঁদলো না, ফর কারণ দে কুড ফিল দ্য রিয়ালিটি, তারা বাস্তবতা বুঝতে পারলো। এখানে ফরটাও কনজাংশন। এটা হোয়াট কাইন্ড অফ কনজাংশন? এই ফরটা হলো এই জায়গায় আছে ইলাটিভ কনজাংশন। ইলাটিভ কনজাংশন কোনগুলো? আমি বলেছি যেগুলো উপসংহার টানছে বা ড্রয়িং ইনফারেন্স, অর্থাৎ একটা কনক্লুশনে আসছে ফ্রম টু আর মোর স্টেটমেন্ট থেকে, সেখানে হচ্ছে ফর ইউজ হচ্ছে। অর্থাৎ এইগুলো কনজাংশনগুলো খুবই কাজে লাগে ইন কেস অফ জয়েনিং অর ইন কেস অফ স্প্লিটিং। যখন আমরা দেখব এরকম হয়ে আছে, কোনো একটা সেন্টেন্সের মধ্যে এরকম কনজাংশন ব্যবহৃত হয়ে আছে, অর্থাৎ ইউজ হয়ে আছে, ডিফারেন্ট কাইন্ডস অফ কনজাংশনস, কিউমুলেটিভ কনজাংশন, অ্যাডভার্সেটিভ কনজাংশনস, অল্টারনেটিভ কনজাংশনস, ইলাটিভ কনজাংশনস, তখন আমরা সেগুলোকে স্প্লিট করতে পারি। কিন্তু যদি স্প্লিট হয়ে থাকে, অনেক সেন্টেন্স থাকতে পারে, পেয়ার অফ সেন্টেন্স, তখন আমরা সেগুলোকে কি করব? জয়েনিং করব। জয়েনিং করতে গেলে যদি আমাদের এরকম কন্ডিশন দেয় বা আমাদের ডাইরেকশন এরকম দেওয়া থাকে, ডু অ্যাজ ডাইরেক্টেড বলে, তখন আমাদের সেভাবেই করতে হবে। আমাদের কখনো কিউমুলেটিভ কনজাংশনের বলতে পারে, কখনো বলতে পারে অ্যাডভার্সেটিভ কনজাংশন, কখনো বলতে পারে অল্টারনেটিভ কনজাংশন, কখনো বলতে পারে ইলাটিভ কনজাংশন। তখন আমাদের এই ডেফিনেশনগুলো জানতে হবে। শুধু কনজাংশন মানে টু আর মোর ওয়ার্ডস আর ফ্রেজ আর ক্লজকে শুধু কানেক্ট করলে কনজাংশন হয়, কিন্তু তার কাইন্ডস অফ কনজাংশনটাও আমাদের জেনে নিতে হবে। এবং এই কিউমুলেটিভ কনজাংশনটা কী জিনিস? অর্থাৎ অ্যাডিং ওয়ান স্টেটমেন্ট টু দ্য আদার। অ্যাডভার্সেটিভ কনজাংশনস মিনসটা কি? এটা হচ্ছে এক্সপ্রেস কন্ট্রাস্ট। অল্টারনেটিভ কনজাংশনস অর্থাৎ এক্সপ্রেস চয়েস বিটুইন দ্য টু। ইলাটিভ কনজাংশনস মিনস ড্রয়িং ইনফারেন্স। অর্থাৎ এইভাবে এগুলোকে যদি আমরা জেনে নিই, তারপরে আমরা যদি এক্সাম্পলগুলোকে বুঝে নিই, তাহলে আমাদের কি হবে না, আমরা এই সেন্টেন্সটা থাকলে আমরা জয়েনিংটা করতে পারবো, খুব ইজিলি করতে পারবো। এইভাবেই আমরা দেখিয়ে নিচ্ছি, হি ওয়াজ নট অনলি এ হিরো বাট অলসো এ পোয়েট, উই হার্ড দ্য নিউজ বাট কুড নট বিলিভ, neither did she make a sound or noise, nor did she move. আর লাস্টে নাম্বার 4 রয়েছে, দে ডিড নট উইপ এনিমোর or they could feel the reality। অর্থাৎ এখানে নট অনলি বাট অলসো, এটা একটা আমরা এইভাবে এটাকে জয়েনিং করেছি। এটা হচ্ছে কিউমুলেটিভ কনজাংশন। আবার উই হার্ড দ্য নিউজ বাটস কুড নট বিলিভ, এখানে বাট, এটা হচ্ছে অ্যাডভার্সেটিভ কনজাংশনস। আবার নিদার ডিড সি মেক এ সাউন্ড নট ডিড সি মুভ, এটা হচ্ছে অল্টারনেটিভ কনজাংশনস, অর্থাৎ এক্সপ্রেস চয়েস বিটুইন দ্য টু। আর দে ডিড নট উইপ এনি মোর, ফর, এখানে ফরটা কনজাংশন। দে কুড ফিল দ্য রিয়ালিটি, এখানে হোয়াট কাইন্ড অফ কনজাংশনস ফরটা, এটা হচ্ছে ইনফারেন্স রয়েছে, সুতরাং ড্রয়িং ইনফারেন্স, সো এটা ইলাটিভ কনজাংশনস। এইভাবে আমরা আজকে এটা জেনে নিলাম। এরপরে আমরা যখন সেন্টেন্স, 4টে এক্সাম্পল আমি দেখিয়ে দিয়েছি, এরপরে যখন আমরা জয়েনিং করব, তখন এগুলো খুবই কার্যকরী হবে। তো দ্যাটস দ্য এন্ড অফ টুডেজ টপিক, কনজাংশনস, কাইন্ডস অফ কনজাংশনস, and with examples and explanation. So that's the end of today's topic. Please subscribe, share and like my channel. See you again in the next day with new video. Goodbye.